আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ঢাকার সাউথ টাউন জামে মসজিদ, এবং সেখান থেকে যাব 50 টাকার আনসার আলীর খুদে ভাত খেতে, এবং সেখান থেকে আমরা নবাবগঞ্জে যাব, সেখান থেকে জর্জবাড়ি, উকিলবাড়ি, প্যালেস পার্ক সহ আরও বিভিন্ন জায়গা ঘুরে আমরা চলে আসব। তো চলুন দেখতে থাকি। তো সাউথ টাউন জামে মসজিদ আসার জন্য ঢাকার যে কোনো জায়গা থেকে পোস্তগোলা আসুন। সেখান থেকে লেগুনায় সেন্ট্রাল জেলখানা, আর সেন্ট্রাল জেলখানা থেকে 4-5 মিনিট হাঁটলেই সাউথ টাউন আবাসিক প্রকল্প, আর ঢুকলেই এরকম সারি সারি গাছ আপনার মন কাড়বে। এই যে আপনারা কিন্তু দেখুন, এই যে রোডটা আছে, এই রোডটা কিন্তু শেষ মাথা দিয়ে এই যে এই রোডটা দিয়ে সামনে যেতে হবে। সামনে গেলে ওই যে দেখুন, ওই যে মসজিদটা দেখা যাচ্ছে কিন্তু। ঠিক আছে, চলুন আমরা সামনে গিয়ে আরো ভিউ দেখাই। যে কেউ দূর থেকে দেখলেই জায়গাটাকে মনে করবে এ যেন স্বর্গের কোনো প্রাসাদ বা কোনো রাজা বা জমিদারের সদ্য তৈরি করা কোনো অট্টালিকা। অপরূপ সৌন্দর্যে ঘেরা আর চোখ ধাঁধানো ডিজাইনের মিশ্রণে ঘেরা এই সাউথ টাউন জামে মসজিদটি। এই মসজিদটি নির্মাণ করতে প্রায় 2 বছর সময় লেগেছে, আর এখানে 600 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। দুই পাশে রয়েছে 2টি দরজা, চারপাশে 2 স্তরের জানালা তৈরি করে আলো ঢোকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো আপনারা নর্মালি যদি সকালবেলা আসেন তখন কিন্তু ওই সাইডের ভিউটা ভালো পাবেন, আর আমরা এখন আসছি দুপুরের সময়, এই জন্যে আর কি। এটা কিন্তু মসজিদের অপর পাশে আসলে এরকম একটা নাইস ভিউ পাবেন, কারণ সূর্যটা তখন এই সাইডে থাকবে। আর সবাই কি ভুলটা করে জানেন, ওই পাশ থেকে ছবিগুলো তোলে, কিন্তু এই পাশ থেকে দেখুন ছবিগুলো কিন্তু অনেক সুন্দর আসবে। তো আমাদের এখন সাউথ টাউন জামে মসজিদ দেখা শেষ, এখন আমরা আনসার আলীর খুদে ভাত খেতে যাচ্ছি। তো আনসার আলীর খুদে ভাত খেতে আমাদের যেতে হবে রোহিতপুর, এবং সেখান থেকে যেতে হবে গোয়ালিখালি। আমি গুগল ম্যাপের লোকেশন অ্যাড্রেস আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেরকমভাবে ফলো করে আনসার আলী খুদে ভাত খেতে যেতে পারেন। তো ফাইনালি চলে এসেছি আমরা সোহানা হোটেল, যেখানে 50 টাকা দিয়ে 10 রকমের ভর্তা দিয়ে খাওয়া যায়। তো চলুন দেখে নিই আনসার আলীর বিখ্যাত খুদে ভাত ও সাথে ডিম ভাজা। এখানে লোক আছে, এখানে কি আছে বলো? এটা ডিম আছে, ডিম, আলু ভর্তা, মেবি বাদাম ভর্তা, আচ্ছা এটা মরিচ ভর্তা, এটা কি ভর্তা? এই ডিমটা একটু তেল ছিল, কিন্তু ভর্তাগুলো আমি প্রত্যেকটাই বাইরে দিয়েছি এক করে। মানে সবাই যে খুব বেশি বলতেছে, এটা কারণ আছে, এটা আসলে খুব মজা। আর যেটা ভর্তা যেরকম হয় ওরকমই। 1 hour later. তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো এখানের ব্যাপারটা কি, মানে খুব বেশি আপনি যে সময় কাটাবেন সেই সিচুয়েশনটা নাই। মানে এখানে খাবেন, দেখবেন, চলে যাবেন। নর্মালি 10 রকম না, মূলত মানে 5 রকমের ভর্তা দিয়েই আর কি এখানে খাবারটা সার্ভ করা হয়। তবে আপনি যেরকম বাসায় যেরকম খুদের ভাত খান, ঠিক তার মানে সেরকমই। যে চালটা যেটা ইউজ করছে, পোলাওর যে ছোট চালটা থাকে সেটা ইউজ করছে, আর একটা সাথে ডিম দিয়ে দেয়। এই পুরো প্যাকেজটার দাম 50 টাকা। আর আমি আপনাদেরকে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেব এই জায়গায় আসনের, আপনারা যে কোনো সকালে বা দুপুরে আসলে পেয়ে যাবেন। আর এটা খুবই একটা বিজি এরিয়া, মানে আপনি যদি দুপুরের পরে আসেন এখানে কিন্তু খাবারটা নাও পেতে পারেন। সো আশা করি আপনারা এই সমস্ত জিনিসটা মনে রাখবেন। তো এরপর রোহিতপুর বাজার থেকে সিএনজি করে নবাবগঞ্জের দিকে রওনা হলাম। আচ্ছা, আপনারা যদি এখানে আসেন তাহলে যে কোকিলপেড়ি যে স্কুলটা দেখতেছেন, এই যে স্কুলটার কিন্তু ঠিক বাইরে কিন্তু এইদিকে একটা জমিদার বাড়ি আছে, আর পাশে কিন্তু আপনার জর্জবাড়ি, উকিলবাড়ি পাশাপাশি। তো চলুন আগে প্যালেস পার্ক বা আদনান প্যালেসে যাই, কারণ এটা 6টা বাজে আবার বন্ধ হয়ে যাবে।
এখানে আসলে মুগ্ধ হয়ে এর নির্মাণ শৈলী দেখতে হবে। আদনান প্যালেসের পাশাপাশি এখানে শিশুদের জন্য রয়েছে বেশ কিছু রাইড এবং রয়েছে ট্রেন, রয়েছে স্লিপার সহ আরও বেশ কিছু খেলনা রয়েছে। চলুন পুরোটা পার্ক একেবারে ঘুরে দেখি। ওয়াও, দিস ইজ ভেরি নাইস। এই জায়গা থেকে ইছামতি নদীর দারুণ একটা ভিউ পাওয়া যায়। কেউ আপনারা যদি চান কেউ এই লঞ্চটা করে খাবার খেতে পারেন আর এইগুলোতে করে ঘুরতে পারেন। কি কিছু বলবো তুমি? তুমি লজ্জা পাইতেছো? তুমি কি লজ্জা পাইতেছো? Oh no! তো এরপর চলে গেলাম জর্জ বাড়ি। আসলে এখানে ঢুকতে অনুমতির প্রয়োজন হয়, তাই আমরা বাইরে থেকেই এই জর্জ বাড়িটা খুব ভালোভাবে দেখে নিলাম। এবং এর পরপরই কিন্তু উকিল বাড়ি এবং এর পাশাপাশি রয়েছে কোকিল পেয়ারির বাড়ি। উকিল বাড়িটা দেখতে মোটামুটি এবং এখানে সবাই ঢুকতে পারে। আর কোকিল পেয়ারির বাড়িটা প্রায় অনেক পুরনো, প্রায় 200 বছরের উপরে বেশি পুরনো এবং এখানে কিন্তু বেশ কিছু এস্থেটিক ছবি তুলতে পারেন আপনারা। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit এদিকে হচ্ছে বেশিরভাগ হচ্ছে জর্জ বাড়ি, উকিল বাড়ি, আর এইদিকে হচ্ছে আরেকটা কোকিল পেয়ারির বাড়ি। এগুলি সব পাশাপাশি। সো আপনারা যদি নবাবগঞ্জ ঘুরতে আসেন তখন মানে এই সমস্ত জায়গাগুলি সব একসাথে দেখতে পারবেন। আর এই দিক দিয়ে মানে যাওয়ার পরে সামনের দিকে একটা রোড আছে, ওই রোডটা দিয়ে ওই যে ওদিকে একটা রোড আছে, আমি দেখাই ক্যামেরায় কতটুকু দেখা যায়। এই যে সামনে যে রোডটা আছে, রোডটা দিয়ে বায়ে গেলেই হচ্ছে আপনার প্যালেস পার্কের রোড। Sometimes you need to go and take a step back to see the truth around you. From a distance you can tell. তো কোকিল পেয়ারির বাড়ি দেখতে দেখতেই আমাদের এপিসোডটি শেষ হয়ে গেল। একদিনের এই ডে ট্যুরটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। সর্বমোট 500 থেকে 600 টাকার মধ্যে এই ডে লং ট্যুরটি করতে পারবেন এবং প্রত্যেকটি জায়গার ডিস্টেন্স আধা ঘন্টার ভিতরেই। সো ভালো লাগলে লাইক, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন এবং সর্বশেষে আমার বন্ধুর অভিমতটি আপনারা শুনবেন। ধন্যবাদ। এখন আমরা একটা রিভিউ শুনবো। আরমান, তোমার এখন কেমন লাগতেছে বলো নবাবগঞ্জে ঘুরতে এসে? তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আজকে সারাটা দিন খুব এনজয় করলাম।
জায়গা একটু দূর হয়ে গেছে আমাদের জন্য, আমরা অনেক দূর হয়ে গেছি, নারায়ণগঞ্জ থেকে অনেক ডিস্টেন্স বেশি। বাট এখানে আসার পরে এই নবাবগঞ্জের ভিতরে ঢোকার পরে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে। ওই পার্কে গেলাম, ওই পার্কটা অনেক সুন্দর, ওখানে প্যালেস পার্ক। প্যালেস পার্ক, ওখানে একটা শাখা নদী আছে, ওই শাখা নদীর ওই জায়গাটা অনেক ভালো লাগছে মন। আর এখন এই জায়গায় আসছি, এই জায়গায় অনেক ফুলের বাগান টাগান দেখা যেতেছে, খুব সুন্দর। সব মিলিয়ে আপনারা পরিবার নিয়ে আসতে পারেন, আপনারা পরিবার নিয়ে আসলে এখানে খুব এনজয় করতে পারবেন। আর ওই পার্কে, প্যালেস পার্কে পরিবার নিয়ে আপনার পার্টি করার মতো মোটামুটি একটা জায়গা আছে, ওই বসে আর কি সবাই একসাথে থাকতে পারবেন। তো ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।